রহস্যময় জঙ্গলে, যেখানে প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর বিপদও লুকিয়ে থাকে, হঠাৎ এক মানুষখেকো দানব জেগে ওঠে, যার শরীর অর্ধেক পিরানহা আর অর্ধেক এনাকোন্ডা। এই রক্তপিপাসু প্রাণীর ডিমের সঙ্গে কেউ ছোঁয়াছুঁই করলেই সে ভয়ঙ্কর রাগে ফেটে পড়ে এবং সামনে যাকে পায় তাকেই নির্মমভাবে হত্যা করে। আজ আমরা বলছি 2012 সালে হাওয়াই দ্বীপে ঘটা এক ঘটনার কথা, যেখানে এক বিজ্ঞানী পিরানহাকোন্ডা নামে ভয়াবহ প্রাণীর খোঁজ করতে আসে। তিনি এক শিকারী, এক ক্যামেরাম্যান এবং এক হেলিকপ্টার পাইলটকে নিয়ে ঘন জঙ্গলের দিকে রওনা হন। স্থানীয় লোকেরা জানিয়েছিল যে তারা এমন এক দানবীয় প্রাণী দেখেছে যার রূপ পিরানহা আর এনাকোন্ডার মিশ্রণ, অত্যন্ত ভয়াল এবং বিপজ্জনক। জঙ্গলে নামার পর বিজ্ঞানী পাইলটকে সেখানেই অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর তিনি বিশাল সেই দানবের ডিমের ঘোষলাটি খুঁজে পান। ঠিক তখনই সাপটি ভয়ঙ্করভাবে কাউকে কামড়ায়, এক মুহূর্তে চারদিকে রক্তের ধোঁয়া ছড়িয়ে পড়ে। এটি দেখে মহিলা আতঙ্কে ক্যামেরা ফেলে দেয় এবং দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। সে উঠে দাঁড়ানোর সুযোগও পায় না, চারপাশে দানবের গর্জন শুনে ভয়ে জমে যায়। এদিকে পাইলটও জঙ্গলের ভেতর থেকে আসা রাক্ষসের শব্দে আতঙ্কিত হয়ে দ্রুত উঠতে চেষ্টা করে। কিন্তু প্রায় 10 মিটার ওপরে উঠতেই দানবটি হেলিকপ্টারকে কামড়ে ধরে আছড়ে ফেলে। প্রবল আঘাতে হেলিকপ্টারটি ভেঙে যায় এবং মাটিতে পড়তেই বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। এদিকে কাছাকাছি কয়েক মাইল দূরে একটি ক্যামেরা ক্রু কম বাজেটের একটি হরর ফিল্মের শুটিং করছিল। শুটিং শেষে ডিরেক্টর সবাইকে বললেন অন্ধকার হওয়ার আগেই হোটেলে ফিরে যেতে, কিন্তু এক নারী ক্রু সদস্য সেটে থেকে নিজের স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করছিলেন। ঠিক তখনই আরও একজন কর্মী শুটিংয়ের সময় ব্যবহৃত একটি প্রোপ খুঁজতে আসে। সেটে না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় জঙ্গলে গিয়ে খুঁজবে। জঙ্গলে সেই হারানো জিনিসটি সে খুঁজে পেতেই বিশাল এক সাপ সেখানে উপস্থিত হয়। সাপটি তাকে গিলতে চায় এবং তার ওপর চিপচিপে, দুর্গন্ধযুক্ত, জঘন্য তরল নিক্ষেপ করে। ভয় কাঁপতে কাঁপতে তিনি দৌড়ে পালাতে থাকেন, কিন্তু বাঁশঝাড়ে ঢুকে পথ হারিয়ে ফেলেন। অবশেষে সেই দানবীয় সাপ তাকে ধরে পুরো শরীরটি একবারে গিলে ফেলে। ওদিকে হোটেলে রোজ জ্যাকের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু ঠিক তখনই নায়িকা কিমি এসে তাদের আড্ডায় বাধা দেয় এবং জ্যাককে তার পিঠে সানস্ক্রিন লাগাতে বলে। জ্যাক অনিচ্ছা সত্ত্বেও তা করে। এদিকে এক ট্যুরিস্ট কিমিকে চিনে ফেলে এবং ছবি তুলতে বলে। কিমি জ্যাককেও ছবিতে চাইলে জ্যাক রাজি না হয়ে চলে যায়। রোজ এটি দেখে রেগে একা হোটেল ছেড়ে চলে যায়। ঠিক তখনই দেখা যায়, এক সন্দেহজনক ব্যক্তি দূর থেকে ক্যামেরা ক্রুকে লক্ষ্য করছে। অন্যদিকে এক পর্যটক নারী বোট নিয়ে ঝর্ণা দেখতে বের হয়েছিল। পানি নামার সঙ্গে সঙ্গে হঠাৎ সেই পিরানহাকোন্ডা তার পিছনে আবির্ভূত হয়। এদিকে বিজ্ঞানী আহত অবস্থায় সাহায্যের খোঁজে এক ট্রাকে ওঠে, কিন্তু কিছুই না পেয়ে নিচে নামতেই ট্রাকের পেছনে থেকে এক মহিলা বন্দুক তাক করে তাকে ধরে ফেলে এবং তাকে একটি ভাঙাচোরা কারখানায় নিয়ে যায়। সেখানকার দুষ্কৃতীরা এটি তাদের আস্তানা বানিয়েছিল। বিজ্ঞানী তাদের দানবীয় সাপের কথা বুঝিয়ে বলতে চেষ্টা করলেও তারা বিশ্বাস করে না, বরং তাকে বন্দি করে রাখে এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। জঙ্গলের অন্য প্রান্তে 3 বোটানিস্ট বিরল এক ফুল খুঁজতে ঘন্টার পর ঘন্টা ঘুরছিল। ঠিক তখনই সেই ভয়ঙ্কর সাপ দুজনের ওপর হামলা করে এবং এক ভয়াবহ দৃশ্যের জন্ম দেয়। আরেকদিকে এক দম্পতি নির্জন সমুদ্রতটে পৌঁছে আনন্দে পানিতে নামে। স্বামী একটু দূরে ব্যক্তিগত কাজে গাছের দিকে গেলে সাপ তাকে পেছনে থেকে আঘাত করে মেরে ফেলে এবং খেয়ে ফেলে। স্ত্রী ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভয় পায়। ওদিকে রোজার জ্যাক ফিল্ম সেটে ফিরে এসে জানতে পারে বিনিয়োগকারীরা টাকা তুলে নিয়েছে এবং সিনেমা বন্ধ হয়ে গেছে। সবাই হতাশ হয়ে হোটেলে ফেরার প্রস্তুতি নেয়। ঠিক তখন এক অভিনেত্রী জঙ্গলে প্র্যাকটিস করার সময় বিশাল সাপ দেখে দৌড়াতে শুরু করে, কিন্তু সামনে আরও একটি সাপ এসে তাকে ঘিরে ফেলে। এবার 2 দানবীয় সাপ একসঙ্গে তাকে আক্রমণ করে এবং পরে নিজেদের মধ্যেই প্রচণ্ড লড়াইয়ে জড়িয়ে পড়ে। এদিকে ক্যামেরাম্যানদের দল রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সাহায্য করতে থামে। এটাই ছিল মারাত্মক ভুল। গাড়িটি একটি ফাঁদ ছিল এবং আর্চুরো, পুলের পাশে দেখা সেই সন্দেহজনক লোক, আসলে ডাকাত দলের লিডার। তারা পুরো দলকে বন্দি করে। পরিচালক তাদের বুঝিয়ে শান্তিতে ছাড়ার অনুরোধ করলেও ডাকাতরা তাকে গুলি করে। এই বিশৃঙ্খলার সুযোগে স্পেশাল ইফেক্টস হেড একটি বোমা ফেলে দেয়, ধোঁয়ায় আড়াল তৈরি হয়। তিনিও জ্যাক দৌড়ে পালাতে চেষ্টা করেন এবং আলাদা পথে লুকিয়ে পড়েন। স্পেশাল ইফেক্টস কর্মী একজন ডাকাতকে হত্যা করতে সক্ষম হলেও জ্যাক নদীতে লাফিয়ে পড়ে লুকায়। কিন্তু ডাকাতরা তাকে দেখে নদীতেই গুলি ছুড়তে থাকে। এই গুলির শব্দই সৌভাগ্যক্রমে জ্যাককে বাঁচায়, কারণ শব্দে আকৃষ্ট হয়ে মিউট্যান্ট সাপ সেখানে আসে এবং এক ডাকাতকে মুহূর্তেই গিলে ফেলে। জ্যাক যখন দেখে গুলির শব্দ থেমে গেছে, তখন ধীরে ধীরে মাথা পানি থেকে তোলে এবং দেখে তার পিছু নেওয়া কেউ আছে কিনা। যখন জ্যাক নিশ্চিত হয়ে যায় যে আশেপাশে আর কেউ নেই, সে দ্রুত সুযোগ নিয়ে আবার জঙ্গলের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। এদিকে যে ডাকাতকে স্পেশাল ইফেক্টস দলটি আগে অচেতন করেছিল, সে এখন জ্ঞান ফিরে পায় এবং পালিয়ে যাওয়া লোকগুলোকে খুঁজতে জঙ্গলে ঘুরতে থাকে। ঘোরাঘুরি মাঝে তার নজরে পড়ে মাটিতে পড়ে থাকা একটি ক্যামেরা। সে ক্যামেরাটি তুলে নেয় এবং নেতা আর্তুরোর কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর্তুরো যখন ক্যামেরার ভিডিওগুলো দেখে, তখন একটি ফুটেজ দেখা যায় প্রফেসর লাভোগ্রোভের সঙ্গে আসা শিকারীকে কিভাবে এক বিশাল সাপ গিলে ফেলেছিল। এ ভিডিও দেখে আর্তুরো মনে করে যে বিষয়টি পাইককে দেখানো উচিত।
সে সব বান্দিদের একটি গাড়িতে তোলে এবং সঙ্গীদের নিয়ে কারখানার দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে বান্দিদের প্রফেসর লাভগ্রোভের সঙ্গে বসতে বলে এবং ক্যামেরাটি তার বস পাইককে দিয়ে দেয়। পাইক যখন ফুটেজ দেখে তখন বুঝতে পারে যে বিজ্ঞানীর কাছে যে কচ্ছপের ডিম ছিল সেটা আসলে ভয়ঙ্কর পিরানহাকোন্ডা নামের মিউটেন্ট সাপের ডিম। সে ভাবে এটি খুব মূল্যবান কিছু হতে পারে এবং এখন সে ডিমটিকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করার পরিকল্পনা করে। এই সময় প্রফেসর লাভগ্রোভ ক্যামেরাম্যানদের সেই দানব সম্বন্ধে জানান, কত ভয়ঙ্কর সে এবং কিভাবে আগেও বহু লোককে মেরে ফেলেছে। তখনই আর্তুরও সেখানে আসে এবং সব বান্দিদের বাইরে বের করে আনে। সে একটি ভিডিও রেকর্ড করে যেখানে সে ফিল্ম স্টুডিও থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু ঠিক তখনই সুযোগ বুঝে রোজ পালিয়ে যায়। এক মুখোশধারী ডাকাত তার পিছু নেয় এবং রোজ জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে। জ্যাক তাকে সতর্ক করতে চেষ্টা করে যে কাছে ভয়ঙ্কর দানব আছে, কিন্তু তারা তার কথা শোনে না এবং আবার তাকে বান্দিদের কাছে ফিরিয়ে নিয়ে যায়। এই সময় জ্যাক ও সুপারভাইজার দূর থেকে কারখানাটি খুঁজে পায়। তারা দূরবীন দিয়ে ভেতরের নড়াচড়া দেখে। তারা এক প্রহরীকে চুপি চুপি ধরে তার বন্দুক নিয়ে নেয় এবং পরিকল্পনা অনুযায়ী সামনে এগোতে থাকে। সুপারভাইজার ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বোমা লাগাতে থাকে, আর অন্যদিকে জ্যাক পথে যে ডাকাতি সামনে পড়ে তাকে আক্রমণ করে পরাস্ত করে। অবশেষে জ্যাক বান্দিদের খুঁজে পায় এবং তাদের গাড়ির দিকে নিয়ে যায়। খোলা জায়গায় পৌঁছালে মিলো সিদ্ধান্ত নেয় সে পিছনে থেকে ডাকাতদের বাধা দেবে। গাড়ি স্টার্ট হতেই ক্যামেরাম্যান সহ সবাই পালাতে থাকে, কিন্তু সাপ এবং পাইক তাদের তাড়া করে। এদিকে তারা জানতে পারে যদি তারা ঘাটের রাস্তা খুঁজে পায় তবে জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবে। তাই গুলির লড়াই চললেও তারা নদীর ধারে ধারে হেঁটে ঘাটের দিকে এগোতে থাকে। এদিকে মিলো যে কোনো নির্দিষ্ট জায়গা খুঁজে না পেয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রতটে পৌঁছে যায়। সেখানে একজন মহিলা এখনও তার স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। মিলো তাকে সাপ সম্পর্কে সতর্ক করে এবং দ্রুত জায়গাটি ছাড়তে বলে, কিন্তু মহিলা তার কথা বিশ্বাস করে না এবং স্বামীকে খুঁজতে থাকে। দুজন মিলে হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছায় যেখানে বহু ডিম রাখা ছিল। এত ডিম দেখে মিলো বুঝতে পারে এটাই সেই দানবীয় সাপের বাসা। সে মহিলাকে দ্রুত পালাতে বলে, কিন্তু মহিলা রেগে যায়, কারণ সে ভাবে সাপই তার স্বামীকে খেয়েছে। রাগে সে মাটি থেকে একটি মোটা ডাল তুলে ডিম ভাঙতে শুরু করে। ঠিক তখনই বিশাল সাপ এসে যায় এবং এক ঝটকায় মিলোকে গিলে ফেলে, শুধু তার একটি পা মাটিতে পড়ে থাকে। এই দৃশ্য দেখে মহিলা চমকে ওঠে, কিন্তু সাপ আরও রেগে যায় কারণ তার ডিম নষ্ট করা হচ্ছিল। সাপ মহিলার পুরো উপরের অংশটুকু একবারেই খেয়ে ফেলে। এদিকে জঙ্গলে যারা বেঁচে ছিল তারা অনেকক্ষণ হেঁটে শেষ পর্যন্ত সেই মেরিনা পর্যন্ত পৌঁছে যায় যেখানে আগের সেই মহিলা সাপের হাতে মারা পড়েছিল। তারা তার নৌকাটি পায় এবং তাতে উঠে বসে। প্রফেসর লাভগ্রোভ যখন রোজকে তার ব্যাগ দেয় তখন ডিম রাখা বাক্সটি বাইরে দেখা যায়। স্ক্রিপ্ট রাইটার তা ব্যাগ থেকে বের করে সবার সামনে ধরলে সবাই বুঝতে পারে সাপ তাদের পিছনে ছিল শুধুমাত্র তার ডিমটি ফেরত পেতে। এই কথা শুনে জ্যাকের রাগ ধরে না। সে সিদ্ধান্ত নেয় আবার সাপের বাসায় ফিরে গিয়ে বাকি ডিম এবং সাপ দুটোই ধ্বংস করবে। বোমা তৈরি করতে সে সুপারভাইজারের গাড়ির দিকে যায়, কিন্তু ঠিক তখনই পাইক ও তার লোকজন এসে উপস্থিত হয় এবং জ্যাকের কাঁধে গুলি করে। এদিকে সমুদ্রতটে সেই ভয়ঙ্কর সাপ আবার দেখা দেয়। অপরাধীরা ভয়ে গুলি ছুড়তে থাকে, কিন্তু সাপ হঠাৎ আক্রমণ করে একবারে তিনজনকে মেরে ফেলে। পরে সে আর্তুরো ও পাইককেও হত্যা করে। সব ডাকাত মরে গেলে জ্যাক, রোজ ও কিম্মি পালাতে শুরু করে। প্রফেসরও সুযোগ বুঝে নিজের ডিম ফেরত পেতে নৌকায় পৌঁছানোর চেষ্টা করে। কিম্মি ডেটোনেটর আনার জন্য গাড়িতে দৌড়ায়, কিন্তু সাপ গাড়ি ভেঙে তাকে সহজেই গিলে ফেলে। অন্যদিকে জ্যাক একটি মৃত ডাকাতের কাছ থেকে বন্দুক তুলে নেয় এবং রোজকে বলে সে যেন আগে নৌকায় ফিরে যায়। রোজ চলে গেলে জ্যাক একা বের হয় সাপের আসল অবস্থান খুঁজতে। সেখানে সে সুপারভাইজারের ব্যাগে ভরা ডায়নামাইট পায় এবং সঙ্গে একটি ডাকাতের বাইকও। এদিকে রোজ ঘাটে পৌঁছালে স্ক্রিপ্ট রাইটার দেখে প্রফেসর একাই নৌকা নিয়ে পালানোর চেষ্টা করছে। সে ভয়ে দৌড়ে ওঠে, কারণ তার মনে হয় জ্যাক মারা গেছে। প্রফেসর নৌকা স্টার্ট করে নদীর দিকে পালাতে থাকে, কিন্তু পানি থেকে লুকিয়ে বিশাল সাপ তাদের পিছনে তাড়া করতে থাকে। রোজ ভাবে এখনও সাপ তাদের পিছু নিচ্ছে কেন। সে প্রফেসরের ব্যাগ খুলে দেখে ডিম এখনও তার কাছেই আছে। সব পরিষ্কার, সাপ শুধু নিজের ডিম ফেরত চাইছিল। রোজ ও প্রফেসরের তর্কে ডিম পানিতে পড়ে যায়। প্রফেসর তা তুলতে নেমে পড়তেই রোজ তাকে পানিতে ঠেলে দেয়। সে নিজেই ডিমের পাত্র তুলে নেয় এবং নৌকার নিয়ন্ত্রণ নিয়ে ঘাটের দিকে ফেরে। প্রফেসর পানিতে পড়ে সাপের হাতে মারা যায়, যে সাপকে সে এতদিন গবেষণা করছিল। রোজ মেরিনায় পৌঁছে জঙ্গলের বাইরে দৌড়ে যায় এবং পথেই জ্যাকের সঙ্গে দেখা হয়। জ্যাক কোয়াড বাইক নিয়ে আসে এবং তারা জনে মিলে জলপ্রপাতের কাছে সাপের বাসার দিকে এগোয়। তারা ডিমের পাত্রে ডায়নামাইট ভরে সাপের দিকে ছুড়ে দেয়। সাপ নিজের বাচ্চাদের বাঁচাতে ডিমটিকে মুখে ধরে ফেলে। তৎক্ষণাৎ জ্যাক ও রোজ নদীতে লাফ দেয় এবং বিশাল বিস্ফোরণে সাপ মারা যায়। সবকিছু শেষ। তাদের মনে হয় অবশেষে দানবীয় প্রাণীর হাত থেকে মুক্তি পেয়েছে। জ্যাক ও রোজ খুশিতে একে অন্যকে চুমু খায়, উদযাপন করে এবং পরবর্তী ডেটের কথা বলে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তৃতীয় এক মিউটেন্ট সাপ এসে তাদের পিষে মেরে ফেলে।
এভাবেই পিরানহা কোন্ডার গল্পের শেষ হয়।